فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল আম্বিয়ার 89 নম্বর আয়াত থেকে 89 অফ সূরা আল আম্বিয়া। নবীদের কাহিনী চলছে এখনো। গত সপ্তাহে শেষ হয়েছিল নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনী দিয়ে। এবার আসছে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া জাকারিয়া ইদ নাদা রাব্বাহ। জাকারিয়া যখন ডেকে বললেন, ফরিয়াদ করলেন, রব্বি, তার রবকে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করে কি বললেন? রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একলা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি সবচেয়ে উত্তম ওয়ারিস। একলা মানে আমার ছেলে পেলে তো নাই, একলাই থেকে গেলাম, তো আমাকে আল্লাহ এভাবে একলা রেখে না দিয়ে আমাকে সন্তান দেন। তো মুখে সেটা বললেন না, আমাকে সন্তান দেন, বলে যে লা তাযারনি ফারদা, আমাকে একলাই রেখে দিলেন আল্লাহ, আমাকে এইভাবে একলা ছেড়ে দিয়েন না। আর ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি কতই না উত্তম ওয়ারিস হিসাবে। তো এখানে কয়েকটি ইঙ্গিত আছে তাফসিরে যেটা এসেছে যে তিনি আল্লাহ তাআলার কাছে ডাইরেক্টলি বললেন না, ইনডাইরেক্টলি বললেন। তারপরে আল্লাহ তাআলার স্বীকৃতি দিলেন যে আপনি তো সবচেয়ে উত্তম ওয়ারিস। কারণ হলো কি, অনেককেই আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, কিন্তু সব সন্তান কি পিতামাতার উত্তম ওয়ারিস হতে পারে? কোনো কোনো সন্তান তাদের জন্য অনেক সর্বনাশের কারণ হয়ে যায়, ঠিক কিনা? তো তিনি এটা বুঝতে পেরেছেন এবং সেজন্য তিনি বলছেন যে আল্লাহ সবচেয়ে উত্তম তো আপনি, আমাদের পরে আমরা একলা কেমনে থাকি, আপনি তো আসেনই, আমাদের এই মুহূর্তে আসেন, আমাদের সৃষ্টির আগে ছিলেন, আমাদের আগামী যাত্রা দুনিয়ার এবং আখিরাতের সব কিছু আপনি ছাড়া তো আমাদের কোনো গতি নাই। সন্তান হইলেই যে বড় আমার একেবারে সহায় হয়ে গেল, না হলে অসহায়, এমন কিছু না আল্লাহ, আপনি তো আসেন। তবু মনের একটু আরজু, সে আরজুটাকে আসলে কি, এটা অন্য আয়াতে এসেছে, আমরা পড়ে গেছি সেটা সূরা মরিয়মের মধ্যে। তিনি যে আরজুটা কেন করেছিলেন, শুধু ছেলে পেলে লাগবে আমার সম্পত্তির ওয়ারিস হওয়ার জন্য, এটা মেইন নয়। সেই কথাটা একটু আমরা আবার মনে করে নিয়ে নিজেদেরকে রিমাইন্ড করি। তিনি কি দোয়া করেছেন? মারিয়ামের শুরুতে এসেছে ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডাকলেন একেবারে গোপনে, আসতে। তিনি আর তার আল্লাহ ছাড়া কেউ জানেন না কি বলছেন। এবং এই গোপন দোয়ার কথা কেন বললেন আল্লাহ তাআলা মেনশন করলেন, এবং জাকারিয়া আলাইহিস সালাম কেন গোপনে দোয়াটা চাইলেন আমরা তাফসীরে শুনে গিয়েছিলাম। মসজিদের মধ্যে সবাইকে নিয়ে দোয়া করলে অসুবিধা কি হতো, যে আল্লাহ যেন আমার বাচ্চা দেয়। নিদাআন খাফিয়া, আল্লাহ তাআলার সঙ্গে যে পার্সোনাল সম্পর্ক, আল্লাহ কি সেটা কি বেশি গুরুত্ব দেন, না সবার সামনে সম্পর্ককে বেশি গুরুত্ব দেন? পার্সোনাল গোপন সম্পর্ক। আপনি যাকে বেশি ভালোবাসেন তার ভালোবাসা আপনার মধ্যে, তার মধ্যে যদি এত গভীর থাকে, এত ইন্টিমেসি থাকে, এত ইন্টিমেট হয়,
তাহলে সেটা আসলে গুরুত্ব বেশি। আর ওপেনলি করলে এটা লোক দেখানো হয়ে যেতে পারে, এটা মেকি হয়ে যেতে পারে, নকল হয়ে যেতে পারে। তো আমাদের আল্লাহ তাআলা এত কাছের যে তিনি আমাদের সঙ্গে একেবারেই গোপনভাবে সম্পর্কটাকে বেশি পছন্দ করেন। কিন্তু আমি যেটা বলেছিলাম তফসিরে মনে আছে কিনা, যে আমাদের লোকেরা বলে একজনে করলে কি লাভ হবে, সবাইকে নিয়ে করার মধ্যেও দাম বেশি হয়ে যাবে, তাই না? এটা একটা লেসন নিতে পারি না কোরআন থেকে? আমার কথা আমি আমার আল্লাহকে মন মতো বলবো, আর কোন সময় বললে বেশি আল্লাহ শুনবেন? সাজদার সময়। আরেকটা সময় কোনটা? তাহাজ্জুদের সময়। আল্লাহ এই সময় আল্লাহ অপেক্ষা থাকেন, আল্লাহ কে কার কি আছে আমার কাছে বলো, আমি এখন দেওয়ার জন্য রেডি আছি। ইয়া রব, সেই সময় বাদে খালি মসজিদে একটা স্লিপ পাঠিয়ে দিই, এইটার মধ্যে যে কত লাভ হয়ে যাবে খালি এই চিন্তা মাথায় আমাদের। জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে নিদান খাফিয়া বললেন। আর কি বললেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ অনেক বয়স তো হয়ে গেল, হাড্ডিগুলো এখন দুর্বল হয়ে আসছে। বড় হয়ে গেলে হাড্ডিগুলো নরম হয়ে আসে না, শরীর কুজো হয়ে যায়, গুজা হয়ে যায়। ওয়াসতাআলা রাসু শাইবা, আর মাথার চুলগুলো সাদা হয়ে চমক দিচ্ছে। তা আবার বলেন আসলে চুল পেকে বুড়ো হয়ে গেছে, কেমন দেখা যায়, এটা বলেন না। কথা আল্লাহ এত সুন্দর চুল দিচ্ছেন যে চমক দিচ্ছে। ওয়াসতাআলা মানে জ্বলছে, জল জল করছে। কত আদব আল্লাহ তাআলার সাথে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, আর বহুদিন থেকে দোয়া করতেছি আল্লাহ, আপনি তো জানেন। কিন্তু আপনি এটা মনে করবেন না এতদিন দোয়া করতে করতে আমি এখন ফেড আপ হয়ে গেছি, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি হোপলেস হয়ে গেছি, আমি আপনার রহমত থেকে একেবারে মায়ুস হয়ে গেছি। আল্লাহ এরকম মনে করবেন না। এবং আমি জানি আমার দোয়া যত করি প্রত্যেকটি দোয়া কবুল হচ্ছে। আমাদের অবস্থা কি? এই জিনিসটার জন্য চাইছিলাম, আল্লাহ দিলেন না, দোয়া বোধহয় কবুল হয়নি। এই দেখেন, শয়তান আমাদেরকে হতাশ করে দেয়। কতবার বলা হয়েছে তাই না, দোয়া কবুল হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা যেটা চাইছি সেটা দেবেন না, তার পরিবর্তে অনেক ভালো কিছু দেবেন। সেগুলো আর রিপিট করছে না আলোচনা, তাই না? তো আমি সাক্ষী, আল্লাহ দোয়া করা থেকে আমি বঞ্চিত হয়ে যাব, দোয়া করা থেকে আমি ছেড়ে দেব, দোয়া করে আমি কোনো কামিয়াব হই নাই, এই সমস্ত দুশ্চিন্তা আমার মাথায় আদৌ নেই। তারপরে দোয়া করি কেন, কেন করি আল্লাহ এখন একটু ব্যাখ্যা করেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তো বুঝেন, তবু আল্লাহর সঙ্গে একটু কথা বলতে মনে চায়। কার সঙ্গে কথা বলে দুঃখের কথা আল্লাহকে ছাড়া কে শুনবে আর? তো বলেন যে ওয়া ইন্নী খাফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার পরে আমার ওয়ালি হওয়ার মতো, আমার উত্তরাধিকারী হওয়ার মতো, আমার এই দায়িত্ব পালন করার মতো কাউকে তো পাচ্ছে না। কাকে দিয়ে যাবো দায়িত্ব? কোনটা দায়িত্ব? টাকা পয়সার দায়িত্ব? কিসের দায়িত্ব? দ্বীনের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, এই ইসলামের দায়িত্ব কার হাতে তুলে দিয়ে যাবো আল্লাহ? আমি তো সেরকম লোক দেখতে পাচ্ছি না। তো আমার একজন দরকার যার হাতে আমি এই দায়িত্ব তুলে দিয়ে যাব আল্লাহ। এখন আমি তো অনেক দিন অপেক্ষা করলাম আল্লাহ, আপনি তো জানেন ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার বিবি তো বন্ধা, যার জন্য আমার এই বয়সেও বুড়ো হয়ে গেছি, এখনো বাচ্চা হলো না। তো আমি যেহেতু আপনার দোয়া থেকে এখনো নিরাশ হইনি, আবার দরখাস্ত দেই আল্লাহ, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনার পক্ষ থেকে আমাকে একজন ওয়ালি উপহার দেন। সুবহানাল্লাহ। হাবলি হেবা, আমাদের বলে জমিকে হেবা করে দিছে, তাই না? হেবা কিন্তু আরবি শব্দ। হেবা করে দিলে বোধহয় আর ওই বিক্রি টাকা দেওয়া লাগে না। জমি বিক্রি না করে কি করে? হেবা করে দেয়। আসলে বিক্রি করছে আর কি, দলিল লিখে দিয়েছে হেবা করে দিলাম। তো হেবা ও হাবলি, হাবলি রব্বানা হাবলানা, আমরা যে দোয়া করি আমাদেরকে হেবা দেন, গিফট দেন। তো আমাকে আল্লাহ গিফট দেন, একটা আপনার পক্ষ থেকে একটা ওয়ালি গিফট দিয়ে দেন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যিনি আমার এই দ্বীনি কাজের ওয়ারিশ হবে, এবং আমার সেই যে বংশ সিলসিলা চলে আসছে ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে, যে বনি ইসরাইলের যে নবুয়ত পাঠানোর সিলসিলা চলছে আল্লাহ, সেই সিলসিলা তারা আল্লাহ কেটে না যাক, এটা জারি থাকুক, সেই দোয়াটা আপনার কাছে করি আল্লাহ, এরকম একটা সন্তান দান করেন। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আর আল্লাহ তাকে আপনি এমন সুন্দর করে আখলাক, তার তাকওয়া পরহেজগারি এমনভাবে দেন যার প্রতি আপনি বরাবর খুশি থাকবেন। এমন সুন্দর একটা গিফট আল্লাহ আমাকে দান করেন না, শুধু আমার এই নবুয়তের সিলসিলা এই দিনের দায়িত্ব পালন করার জন্য একটা গিফট দিয়ে দেন আল্লাহ আমাকে।
তখন আল্লাহ তাআলা ওনার ডাকে সাড়া দিয়ে সূরা মরিয়মে কন্টিনিউ করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে সুসংবাদ দিয়ে দিচ্ছি একটা সন্তান, একটা ছেলে। সন্তান দিলাম না শুধু, যাতে উনি কনফার্ম হন, কারণ এই বুড়ো মহিলার ঘর থেকে কেমন সন্তান আসবে চিন্তার বিষয়। তো বলে দিলেন, সন্তান দিয়ে নামও রেখে দিলাম, যা বেগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এমন সন্তান দেব যার নাম রেখে দিবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আর এর আগে এইরকম ইয়াহইয়া নাম আর আমি কারো রাখি নাই, কেউ রাখে নাই। পৃথিবীতে প্রথম নাম রাখলেন ইয়াহইয়া আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে সন্তানের নাম রাখেন, সেই বাবা কেমন, সেই সন্তান কেমন, সুবহানাল্লাহ। মাখলুকের সঙ্গে আল্লাহ তাআলা সম্পর্ক দেখেছেন? আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের সঙ্গে কোনো সম্পর্কের তুলনা আছে? এই সম্পর্কের মজা যদি আল্লাহ আমাদেরকে ভিক্ষা দিতেন। তো আল্লাহ তাআলার কাছে এখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ নামও রেখে দিয়েছেন, ইয়া কিন্তু আছে, তবুও কি বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরা, আল্লাহ কিভাবে আমার ছেলে হবে, আমার বিবি তো বন্ধা, এটা আপনি সৃষ্টি করে দিয়েছেন বন্ধা, এখন তার এই বয়সে কারেকশনের কোনো উপায় আছে? ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, একদম জুজু বুড়ার মতো অবস্থা আমারও হয়ে গেছে। তো দুইজনের এই অবস্থায় সন্তান কেমনি হবে আল্লাহ? ইয়া কিন্তু আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আর কি, যে আল্লাহ আপনি মৃত মানুষকে জিন্দা করবেন কেমনি, একটু দেখাই দেন না। বিশ্বাস করো না? বিশ্বাস তো আল্লাহ আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের মধ্যে একটু ইতমিনান হওয়ার জন্য। তখন তিনি বলে 5টা পাখিকে জবাই করে টুকরা টুকরা করে মিক্স করে 5টা পাহাড়ে ছেড়ে দাও, আর পাখিগুলাকে আবার নাম ধরে ডাকো। নাম ধরে ডাকলেন সবগুলা পাখি জিন্দা হয়ে আসলো, তাই না? কোরআনে আসে কথা যে তাহলে এবার আল্লাহ আমার একদম চোখে দেখি এবার ইয়াকিন হয়ে গেছে, আমার এবার স্যাটিসফ্যাকশন হয়ে গেছে। তো এরকম উনি এখন বলতেছেন যে আল্লাহ কিভাবে, আপনি এখানে বুড়া মানুষ বন্ধা, আমিও বুড়ো, কি অবস্থা কেমনি হবে? আসলে বিশ্বাস আছে, কিন্তু এখন আল্লাহ তাআলার কাছে আরেকটু কথা আরজু পেশ করতেছেন, কিভাবে আল্লাহ হবে। আল্লাহ তাআলা বলেন কি, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুক, তোমার আল্লাহ তো এইভাবেই করেন, তিনি তো বলেই দিলেন হুয়া আলাইয়া হাইয়িন, তিনি বলছেন এটা আমার জন্য একদম ইজি। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, তুমি তো কোনোদিন জমিনে ছিলে না, পৃথিবীতে ছিলে না, অস্তিত্বে ছিলে না, আবার তুমি হয়ে গেছো না, কেমন হয়েছ? সেই তরিকা হয়ে যাবে। এইভাবে করে লম্বা কাহিনী সূরা মারিয়ামে ছিল, তাই না? আমরা এখন আবার সূরা আম্বিয়াতে চলে যাই, যেখানে আমরা রেফার করেছিলাম সূরা তাহার দিকে, সূরা মারিয়ামের দিকে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন এখন আমি তার দোয়া কবুল করলাম, ফাস্তাজাবনা লাহু, তার দোয়া কবুল করে ফেললাম, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া কবুল করে ফেললাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আবার বলছেন ওয়াহাবনা, ওয়াহাবা হাব, গিফট দিলাম তাকে, দান করে দিলাম তাকে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, আর তার ওয়াইফকে ঠিক করে দিলাম, সুবহানাল্লাহ, তার বন্ধ্যত্বের যে সমস্যা ওটা দূর করে দিলাম, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জানেন এটা কঠিন ছিল না ইজি? হ্যাঁ, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোন জিনিস যখন তিনি চান শুধু বলে দেন বি, হয়ে যাও, আর সেটা হয়ে যায়। কোন জিনিস হয় নাই, আমাদের এত চেষ্টা করলাম হয় না, মনে অনেক কষ্ট চলে আসে। তো এগুলার জন্য তখন মনে কষ্ট আসলে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আপনি তো কোন বললে ফায়াকুন হয়ে যাবে আল্লাহ। আর এটা দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা, আল্লাহ আপনি যেটা দিবেন এটা কেউ আটকাতে পারবে না, আর যেটা দিবেন না সেটা কেউ দিতে পারবে না, যত বড় ডাক্তারের কাছেই যাই না কেন। এই ইয়াকিনটাকে বারে বারে দোয়া করবো আল্লাহর কাছে, কিন্তু এটাও বলবো যে আল্লাহ আপনি দিলে তো কেউ ঠেকাতে পারবে না, আর আপনি না দিলে কেউ দিতেও পারবে না, আমি জানি, তবু আপনার কাছে দোয়া করি। যাদের সন্তান হয় নাই
তারা এইভাবে আল্লাহ তাআলার কাছে হতাশ না হয় কি করি, দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি। এবং জাকারিয়া আলাইহিস সালামের রেফারেন্স যে আল্লাহ ওনাকে বুড়ো বয়সে দিয়েছেন, আমি তো এখনো বুড়ো হইনি, আমার দেন না আল্লাহ, কোনো অসুবিধা নেই, আমার আল্লাহ তাআলা নাখোশ হবেন না। তো এরপরে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের প্রশংসা করছেন, উনি এবং ওনার পরিবার এবং আম্বিয়া কেরাম সবার কথাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, যে তারা নেক কাজে একদম দৌড়ে যেত, কোনো নেক কাজে তারা পেছনে নেই, সব নেক কাজে তারা আগে, যে কোনো নেক কাজে, শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা ফরজের পরে সুন্নতের দিকে যায়, সুন্নতের পরে নফলের দিকে যায়, তারা যে কোনো কাজকে যত তাড়াতাড়ি, জরুরি কাজকে দেরি করে না। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে মনে করেন 12:30, আর বলছে এত সকাল পরে লাভ কি, আর এখনো সময় 2 ঘন্টা বাকি আছে। গরমের দিনে 6 ঘন্টা থাকে, 4 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে জোহরের সময়, পরে পড়ি। কিন্তু যে ব্যক্তি প্রকৃত মুমিন হবে সে কখন পড়বে, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে পড়ে ফেলবে। হ্যাঁ, জামাতের জন্য শুধু ইন্তজার করবে। এইটা হলো নেক আমলকারীর লক্ষণ। আর যারা বলে যে না একটু এই টিভিটার এসে ইয়েটা শেষটা দেখে নেই, একটু খেলাটা চলতেছে শেষ করে দেই, তারপরে এই টেলিফোনের কথাটা আরো আধা ঘন্টা যাচ্ছে শেষ করে ফেলি, তারপরে নামাজ পড়ব, তাহলে লক্ষণ ভালো না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কোনটা পছন্দ করেন, যেটা পছন্দ করেন সেখানে মেনশন করছেন না এখানে, তিনি নেক কাজে দেরি করা পছন্দ করেন না। আরেকটি নেক কাজ হলো সন্ততির ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, দেরি করা যাবে, দেরি করা ঠিক না, এখানে দেরি করা ঠিক না। ছেলে মেয়েরা ইদানিং এই সমস্ত দেশে অনেকে বিয়ে শাদী করতে চায় না, খুব দেরি করে ফেলে। পিতামাতা বলছিলাম শুনে না, ডিগ্রি করবে, মাস্টার্স করবে, তারপরে আরও চাকরি করবে, তারপরে করবে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তো এই পিতামাতা এগুলো দেরি করা ঠিক নয়। হাদিসে অনেক গুরুত্ব এসেছে, যত তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া যায়। এভাবে করে আপনি দেখবেন যত নেক কাজের লিস্ট আছে সবার আগে যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা যেন সব নেক কাজে আগে আগে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ায়াদউনা রাগাবান ওয়া রাহাবা, আর তারা এই আম্বিয়া কেরাম এবং এই নবীদের পরিবারের সদস্যরা তারা কি করেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করেন। ইয়াদউনা না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফাইল মুদারি, আরবিতে গ্রামার যারা পড়ছি তারা মাঝে মধ্যে করে না, রেগুলার দোয়ার হালতে থাকে। হাঁটতে হাঁটতে দোয়া করি, গাড়ি ড্রাইভ করতে করতে দোয়া করি, জিকির করি, আজকার করি, এগুলা নেককার হওয়ার লক্ষণ, আলামত। যার জবানকে আল্লাহ তাআলা দোয়া জিকির দ্বারা তাজা রেখেছেন, এটা অনেক বড় একটি আমল। এক সাহাবী পাশে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নফল ইবাদত করতে পারি না, কত কত আমলের খবর আছে, আমার একটু সংক্ষিপ্ত কথা বলেন, যে অল্প কি সহজ আমল আছে যেটা আপনার থেকে শুনে আমরা আমল করব আর জীবনেও কাউকে জিজ্ঞাসা করব না, এরকম একটা ছোট্ট আমল শিখাই দেন। আমি একেবারে সাধারণ মানুষ, আমার এত বেশি আমল করার কোনো শক্তিও নাই। তাহলে সহজ একটা শিখাই দিই, লা তাজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার লিসানটাকে, জবানটাকে আল্লাহর স্মরণে, আল্লাহর যিকির, দোয়া, ইস্তিগফারে যদি তাজা রাখতে পারো, বিরাট কাজ হয়ে গেল। তার অর্থ আবার কোনো জরুরি ফরজ ইবাদত মিস করা যাবে নাকি? না। নফল ইবাদতের মধ্যে এর চেয়ে সহজ কিছু আর আছে? জিকির করতে ওযু শর্ত নাকি? গোসল ফরজ থাকলে জিকির করা যায় কিনা? যায়, একটু আসতে বলছেন কেউ কেউ। জিকিরের মধ্যে গোসল ফরজ থাকলেও জিকির করা যাবে গোসলের আগ পর্যন্ত, কোনো অসুবিধা নেই। ওযু লাগে না, আপনার এই গোসল ফরজ না হলেও চলে, কিবলামুখী হওয়া লাগবে না, বসে করা যায়, হেঁটে করা যায়, দাঁড়িয়ে করা যায়, শুয়ে করা যায়। ইয়াজকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এই সহজ ইবাদতটা আমাদের জবানকে যদি কাজে লাগাই, সুবহানাল্লাহ। লাগাবো কেমনি? সবার হাতে তো মোবাইল ফোন আছে এখন। এই কতক্ষণ বসলেই হলো ওটার দিকেই ঢুকলাম, ঢুকছি 5 মিনিটের জন্য, বাইরেছি কয় মিনিট পরে, 1 ঘন্টা পরে বাইরেছি, গেছে সময় জীবনে 23 ঘন্টার 24 ঘন্টার 1 ঘন্টা চলে গেছে বেকার। এই যে কত ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। সালফে সালেহিন বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের আমলের ছক দেখানো হবে, টাইম টেবল রুটিন দেখানো হবে।
তোমার জীবনে 24 ঘন্টা কেমনে কাটাইছে দেখো, কোথায় 5 মিনিট নষ্ট হয়েছে, এটা এটা তুমি বেকার নষ্ট করেছ। 10 মিনিট নষ্ট করেছে, 1 ঘন্টা নষ্ট করেছে, 3 ঘন্টা নষ্ট করেছে। দেখো এগুলো যখন দেখবে আফসোস করতে করতে কলজা ফেটে যাবে। হায় হায়, কেমনি এই বোকামি করলাম, আজকে খালি হাতে চলে এসেছে, কেমনি বোকামি করলাম। ওনারা দোয়া করতেন এইভাবে, রাগাবা ও রাহাবা, দোনো দোয়া করতেন। একটা হলো রাগাবা, একটা হলো রাহাবা। রাগাবা মানে আল্লাহ তাআলার রহমতের আশা করে, আল্লাহ তাআলার কাছে সাহায্যের আশা করে। আর রাহাবা আল্লাহর ভয়ে। কোনটার ভয়ে? জাহান্নামের আযাব, কবর আযাব, আল্লাহর কাছ থেকে এই হাসরের দিন পার হয়ে যাওয়া, তারপরে সিরাত পাড়ি দেওয়া, এই সমস্ত বিপদের খবর থেকে আল্লাহর কাছে আসা। রাহাবা বিপদের খবর থেকে পানা চায়। আর জান্নাত, আল্লাহর রহমত, মাগফিরাত, এগুলোর জন্য আল্লাহর কাছে তারা দোয়া করে আশাবাদী হয়ে। ভয় এবং আশা এই দুটো নিয়ে তারা আল্লাহর কাছে দোয়ার মধ্যে জবানকে তারা ব্যস্ত রাখে, বেকার সময়কে তারা নষ্ট করে না। ওয়াকানু লানা খাশিঈন। আর তারা এই আম্বিয়া কেরাম, তাদের অনুসারীগণ, তাদের আহলে বাইতগণ, তারা আমার ভয়ে সবসময় ভীত থাকতো। খুশুর শব্দের অর্থ কি? আমরা বলি নামাজের মধ্যে খুশুর হালতে থাকা, তাই না? খুশুর খুদু, আল্লাহর ভয়ে ভীত থাকা এবং নিজেকে আল্লাহর কাছে একদম আনুগত্যকারী হিসাবে প্রমাণ করা। সেটা শুধু জবানের মধ্যে না, শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা প্রত্যেকটি কাজে করবে হালাল হচ্ছে না হারাম হচ্ছে, চোখ কোন দিকে যায়, মুখে কোন কথা বলি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজ কারবার, দুনিয়াদারির মধ্যে সব সময় একেবারে আল্লাহর ভয়ে ভীত থাকে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর ভয়ে যার দিলের মধ্যে আছে, সে তার বিবির সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে? কারণ তার তো সমস্যা হলে আমি আল্লাহর কাছে পার হয়ে যাচ্ছি কিনা। সে কি তার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে? তাহলে এগুলোর জন্য অনেক সময় লোকেরা দরবার বসায়, আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমার কথা শুনে না, হ্যাঁ, আমার হক আদায় করে না। তো আসলে এগুলো বিচার করে পাওয়া যাবে। একে অপরকে আল্লাহর দিকে যদি আনতে পারি, তাই না? এইটার মধ্যেই ফায়দা, যে আল্লাহর দিকে চলে গেলে একটা মানুষ সে কাউকে জুলুম করবে না, কারো হক নষ্ট করবে না। তাহলে সব কিছুর মূল হচ্ছে আল্লাহ তাআলার দিকে নিয়ে আসা। ব্যবসা বাণিজ্যের পার্টনার যতই যুক্তি বুদ্ধি দেন, কাজ হবে না, ফাঁক পাইলেই উল্টাপাল্টা করবে। কিন্তু তার ভিতরে যে আল্লাহর ভয় চলে আসে, তাকওয়া আসে, খুশু আসে, তাহলে সে এগুলো করবে না। তো এইরকম আখলাক তৈরি করতে পারা এবং তাদের কথাবার্তার মধ্যে কোনো গর্ব থাকবে না, অহংকার থাকবে না, রাগ করে মানুষকে কটু কথা বলবে না, কারণ তারা সবসময় ভীত আছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এইটা এমন এক কন্ট্রোল, তাদেরকে একদম কন্ট্রোলে নিয়ে আনি দেবে। এর মধ্যে আল্লাহর ভয়টা, তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণগুলো সব আল্লাহর ভয়ের মধ্যে নিহিত আছে। দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি, এই কাজগুলো তারা করতেন। ওয়াকানু লানা খাশিঈন। এই জন্য মোমেন কখনোই ঝগড়া বা বিবাদ লাগলে মানুষ যেভাবে রাগ গোসা করে একে অপরকে অ্যাটাক করে কথা বলে, তখন তার দিলে আল্লাহর ভয় থাকে? আল্লাহর ভয়টা একটা বড় নিয়ামত। যত বেশি এটা থাকবে, ততই মানুষকে কন্ট্রোল করে ফেলবে। তার দ্বারা মানুষের কোনো কষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না, তার আচার ব্যবহার হবে ভদ্র, মোলায়েম। এই জন্য আমরা যতই চেষ্টা করি ভালো মানুষ হওয়ার জন্য, সবচেয়ে ভালো মানুষ হতে গেলে আল্লাহ তাআলার ভয়ে তত ভীত হওয়া লাগবে, তত আল্লাহর কাছে আসতে হবে। আর ভীত হওয়ার অর্থ শুধু চোখের পানি ফেলা নয়, সেটা যেমন আছে, আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমকে মেনে মেনে চলার চেষ্টা করা। জাকারিয়া আলাইহিস সালাম কাহিনী বলার পরে আল্লাহ তাআলা ওনার পরে ইমিডিয়েটলি আসলো ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়মের কথা। সে কাহিনী এখন বলছেন, ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মির রূহিনা ওয়াজআলনাহা ওয়া ইবনাহা আয়াতাল লিল আলামিন। আর ওই মহিলা, যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করে রেখেছিল, এবং আমি তার মধ্যে আমার ফেরেশতাকে দিয়ে পাঠিয়ে দিয়ে, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আমি সেখানে ফু দেওয়ার ব্যবস্থা করেছি, যার মাধ্যমে তার পেটে সন্তান আসলো। ইবনাহা ওয়াজআলনাহা, তাকে, আর ওয়াবনাহা, তার সন্তানকে, তার ছেলেকে, আয়াতাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য একটা বড় মুজিজা, বড় আলামত হিসাবে আমি পাঠিয়ে দিয়েছিলাম, বানিয়ে দিয়েছিলাম। পৃথিবীতে
পিতা ছাড়া কোনো সন্তান হয়, নারী পুরুষের মিলনের মাধ্যমে মানুষ থেকে শুরু করে সমস্ত মাখলুকের মধ্যে যে সিস্টেম আছে প্রজনন পদ্ধতি, এর বাইরে একটা মিরাকলাস অলৌকিকভাবে কোনো পুরুষের সঙ্গ ছাড়া একটা মহিলা সন্তান গর্ভ হতে পারে, প্রসব করতে পারে, এটা পৃথিবীতে কোনোদিন ঘটে নাই। আমি সেটা করে দিয়ে তাদেরকে সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলার ক্ষমতার কুদরতকে দেখিয়ে দিলাম। মারিয়াম আলাইহিস সালামকে নবীদের লিস্টের মধ্যে ঢুকিয়েছেন। এখানে কেউ মনে করেন তাহলে তিনি বোধহয় নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো মহিলাকে নবী পাঠান নাই, এটাই হলো সহি কথা। কিন্তু তার ছেলে ঈসা আলাইহিস সালাম ইবনাহা, তার সন্তানকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন। এই তাহলে আমাদের নবীর আগে সর্বশেষ নবী কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম। তাহলে নবীদের লিস্টের আল্লাহ তাআলা শুরু করে দিলেন, অনেক নবীদের কাহিনী বলে শেষ করলেন কোথায়? ঈসা আলাইহিস সালামের কাহিনী দিয়ে। এরপরে এখন আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষকে, ইহুদি নাসারা এবং মক্কার মুশরিকরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলে দাবি করে, তাদের কাছে আল্লাহ বলছেন এবার যে এই যে দেখলা তোমরা নবীদের সিলসিলা ইতিহাস, সবার মুখতাসার কাহিনী আমি বলে দিলাম, তারা আর তোমরা এক জিনিস। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই যে নবীদের কাহিনী বললাম, তোমরা সবাই তো এক উম্মত। এক উম্মত এই সেন্সে সবাই মুসলিম। আদম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি? ঈসা আলাইহিস সালাম কি? মুসা আলাইহিস সালাম। কেউ খ্রিস্টান ইহুদি ছিলেন না, সব কি ছিলেন? মুসলিম ছিলেন। তো এই পৃথিবীর মানুষকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিয়ে আল্লাহ ডাকছেন, দেখো ওই যে নবীদের কাহিনী শুনলাম, তাদের উম্মত আর সেই নবীগণ, আর এই নবী এবং তোমরা তার উম্মত হয়ে সবাই কিন্তু আসলে এক জিনিস। কেন অত বিভাজন করো? কেন এই নবী থেকে দূরে সরে চলে যাও? এই নবী এই জমানার নবী, তোমরা তার অনুসরণ করো, তোমরা অন্য পথে যেও না, নবীর বিরুদ্ধাচারণ করো না। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মত এক উম্মত। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব, আল্লাহ তাআলা বলছেন। ফাবুদুন, শুধু আমার ইবাদত করো। কারণ ঈসা আলাইহিস সালাম কি শুধু আল্লাহর ইবাদত করে? ঈসা আলাইহিস সালাম উম্মত যারা খ্রিস্টান কার ইবাদত করে? ঈসা আলাইহিস সালাম ইবাদত করে মেনলি, বা আল্লাহকে তিনজনের একজন বানায়। তাহলে আমার ইবাদত করো শুধু। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সমস্ত মানব জাতিকে এই জন্য সৃষ্টি করা হয়েছে। কাজে সেই সেন্সে সবাই এক উম্মত। কেউ আবার বলবেন না, প্রত্যেক নবীর তো আলাদা উম্মত আছে, এটা আরেক সেন্সে আছে, ঠিক আছে। দিন একটা, কিন্তু শরীয়তের মধ্যে কিছু পার্থক্য সূচিত হয়েছে। দিন কয়টা? একটা। আল্লাহর কাছে খ্রিস্ট ধর্ম নাই, আল্লাহর কাছে ইহুদি ধর্ম নাই, আল্লাহর কাছে ধর্ম কয়টা? একটা। সেটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে দিন তো একটাই, শুধু ইসলাম। এই ইসলামই দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাইকে একদিন দেওয়া হয়েছে। কিন্তু একটু কোনো কোনো ক্ষেত্রে শরীয়তের কোনো কোনো বিষয় টুকিটাকি পার্থক্য হয়েছে। প্রত্যেক নবীর জামানার কনসিডার করে আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় একটুখানি শরীয়তের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন, শুধুমাত্র এটাই। কিন্তু সবাই আসলে এক দিনের অনুসারী। কাজে তোমরা কেন এই পার্থক্য করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, নাহনু মাআশাল আম্বিয়া আওলাদু ইলাতিন দীনুনা ওয়াহিদ, আমরা সব নবীরা একই মাতৃ পরিবার থেকে এসেছি এবং আমাদের সবার দিন একটা, আমাদের দিন আলাদা কিছু না। শরীয়তের কিছু কিছু হুকুমের মধ্যে সামান্য কিছু পার্থক্য শুধুমাত্র সূচিত করা হয়েছে, যেটা আল্লাহ তাআলা মাসলাহাত মনে করেছেন। এই নসিহত করার পরেও আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলাম, কিন্তু তারা কি করলো? ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, কিন্তু তারা তাদের মধ্যে বিষয়গুলোকে তারা অনেক পার্থক্য সূচিত করে ফেললো। তারা বিচ্ছিন্ন বিভিন্ন গ্রুপে বিভিন্ন তরিকা তারা বিভক্ত হয়ে গেল। ইহুদিরা তাদের ধর্মকে এমনভাবে নিয়ে গেল যে নবীর আসল পথে আর থাকলো না। খ্রিস্টানরাও তাই করলো। কিন্তু কি হবে? একদিন ফয়সালা হবে আমার কাছে আসলে। কুল্লুন ইলাইনা রাজিউন, সবাইকে আমার কাছে একদিন আসতে হবে, আমি সেখানে ফয়সালা করব। আজকে আমার কথা যদি না মানো, তোমরা তোমাদের তরিকার উপরে শক্ত হয়ে বসে থাকো আর আখিরি নবীর উপর ঈমান না আনো,
তাহলে তোমরা আমার কাছে আসবে, তখন দেখা যাবে কি হয়। فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ كَاتِبُونَ। কাজেই যে ব্যক্তি নেক আমল করলো ওয়া হুয়া মুমিন, সে প্রকৃত ঈমানের উপরে আছে, প্রকৃত তাওহীদের উপরে আছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, এইরকম যে আছে এবং আখিরি নবীর যে অনুগত হলো, তার উপর ঈমান আনলো, ফালা কুফরান লিসাইহি, তার যত আমল করেছে কোনোটাকেই অস্বীকার করা হবে না, কোনোটাকে ফেলে দেওয়া হবে না, কোনোটাকে রদ করে দেওয়া হবে না, সবগুলো কবুল হয়ে যাবে। ওয়া ইন্না লাহু কাতিবুন, আমরা তার জন্য সব লিখে রাখবো যত নেক আমল করেছে। আর যখনই এই নবীর উপরে ঈমান থাকবে না, তখন তো এই নবীর উপরে ঈমান না থাকার কারণে আল্লাহর উপরে কুফরি হয়ে গেল, তখন তার কোনো নেক আমল আর নেক আমল হিসাবে লেখা হবে না। নেক আমল লেখা হওয়ার শর্ত কি? ঈমান থাকতে হবে আল্লাহর উপরে। যত কাফেররা যত নেক আমল যদি করে, অনেক কেউ কাফের যদি বলে আমি ঈমান আনবো না, কিন্তু আপনাদের সঙ্গে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বো, তো কি লাভ হবে? কোনো লাভ হবে না। অনেক টাকা দান করে, তো এটার ব্যাপারে যে একটু লাভ হবে সামান্য, যে আখেরাতে কিছু পাবে না, তবে দুনিয়ার মধ্যে কিছু তার নাম যশ খ্যাতি কিছু বাড়তে পারে, তার ছেলে মেয়ের দুনিয়াদারি আল্লাহ আর একটু বাড়াই দিতে পারেন, এই দূর পর্যন্ত শেষ। আল্লাহর কাছে লিখিত যেটা কিয়ামতের দিনে কামল হিসাবে আসবে, সেটা আসবে না। শর্ত করে দিয়েছেন আল্লাহ, ঈমানের শর্ত। এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, কত বড় নিয়ামত এটা। আপনি একটু ঈমানের সাথে নেক আমলটা করলে লেখা হয়ে যাচ্ছে, তারা করছে, যদি করে লেখা হবে না। তো এত বড় নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা, নিয়ামতের শুকর আদায় করা দরকার, নিয়ামতটার মূল্যায়ন করা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার। যখনই মনে পড়ে এই দিনের এবং ঈমানের নিয়ামতের কথা, তখনই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলা উচিত, তাই না? তখনই আলহামদুলিল্লাহ বলা উচিত, ছোট্ট আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বড় আলহামদুলিল্লাহ আছে, সেটা যদি মুখস্থ করে ফেলতে পারে অনেক ভালো। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এই সুন্দর একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। জান্নাতীরা যে দোয়াটা জান্নাতে গিয়ে করবেন, সেই দোয়াটা দুনিয়াতে করলে জান্নাতে গিয়ে করার জন্য আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহ শুকর যিনি আমাদেরকে এই দিকে হেদায়েত দিলেন। আলহামদুলিল্লাহ। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, তিনি যদি হেদায়েত না দিতেন তাহলে আমরা কোনোদিন হেদায়েত খুঁজে পেতাম না। তো এই আল্লাহ তাআলার ঈমানের শুকর আদায় করাটা খুব বড় একটা নিয়ামত। সবসময় এই নিয়ামতকে স্বীকার করতে হবে অন্তর থেকে, যে আল্লাহ আপনি চাইলে আমাকে হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, খ্রিস্টানের ঘরে পয়দা করতে পারতেন, কিন্তু আপনি মেহেরবানি করে মুসলিমের ঘরে পয়দা করিয়ে দিয়ে আমাকে ঈমানওয়ালা বানিয়ে দিয়েছেন আল্লাহ। এটার স্বীকৃতি দেওয়া, এটাকে মূল্যায়ন করা, এটা গুরুত্ব বুঝে এটাকে যত্ন করা, লালন পালন করা, এটাকে ওই জায়গায় রেখে দিয়ে থাকলে গুরুত্ব হলো না। যে আল্লাহ যখন আমাকে দিছে আমি এটা কাজে লাগাই, বিরাট একটা পুঁজি দিয়েছি, ব্যবসা করি আমি এটা দিয়ে, তাহলেই কিন্তু কাজে লাগবে। তো তারা যখন এই ঈমান আনলো না, তৎকালীন জমানা ইহুদি নাসারা এবং মুশরিকগণ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা এখন ঈমান আনছো না, তোমাদের পৃথিবীতে বেঁচে আসো, তোমাদের এখতিয়ার আছে, স্বাধীনতা আছে, ঈমান আমরা কি আনবা না? এমন একটি দিন আসবে তোমাদের কোনো এখতিয়ার, স্বাধীনতা আর থাকবে না, ঈমান আনতে চাইলেও আর সুযোগ পাবে না। সে সময়টা কখন? কিয়ামতের সময়, এবং কিয়ামতের পরে আবার হাসরের ময়দানে। সেই কথা আল্লাহ তাআলা এখন রেফারেন্স দিচ্ছেন। ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, আর হারাম কখনো সম্ভব হবে না কোনো গ্রাম, কোনো জনপদ, কোনো দেশ, কোনো শহরকে যখন আমি ধ্বংস করে দিয়েছি, গজব দিয়ে, আযাবে আম দিয়ে হালাক করে দিয়েছি, আর তারা কোনোদিন ফেরত আসতে পারেনি, আসবে না। এক একটা শহরে যখন ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি লাভা যখন পম্পেই নগরীর মতো পুরো জনপদকে ধ্বংস করে দেয়, ফ্লাড, সাইক্লোন, ঘূর্ণিঝড়, এই যে এক একটা জায়গায় এরকম আযাব আসে, কোনো কোনো জায়গায় হাজার হাজার লোক মারা যায়, আর ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবেও যখন লোকেরা মারা যায়, আন্নাহুম লা ইয়ারজিউন, তারা আর কোনোদিন আসতে পারবে না।
যে আমি এবার বুঝতে পেরেছি আল্লাহর উপর ঈমান না আনার, আমল না করার কি ক্ষতি নিয়ে আমি চলে আসলাম, আল্লাহ আমাকে একটু দুনিয়াতে ফেরত দেন। এই কথা বললে আর কাজ হবে না। হারাম, হারাম মানে কি, যেটা আদারওয়ে হওয়ার নয়, যেটা ওয়াজিব। হারামের ব্যাখ্যা করছে ওয়াজিব, যে মানে এটা অবশ্যই ঘটবে যে তারা আর কোনোদিন ফেরত আসতে পারবে না। কাজে এই দুনিয়ার হায়াতে তোমরা সুযোগ গ্রহণ করে নাও। যারা বেঈমান ইমানদার হয়ে যাও, যারা আমাদের মতো ইমানদার হয়েছি কিন্তু আমাদের আমলের এত দুর্বলতা, আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। আমরা যেন আল্লাহ থেকে এত দূরে না থাকি, কাছে চলে আসি। আমরাও আফসোস করবো, শুধু কাফেররাই আফসোস করবে? প্রত্যেকটি মুমিন সে নিজেও আফসোস করবে যে আমার অনেক গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে যাচ্ছি, ইয়া আল্লাহ কি উপায় হবে আমার। কাজেই ওই সময় নাকের আগে যখন চলে আসবে, মানুষ যখন গারগারার হালাতে থাকবে, তখন তওবা করে লাভ নাই, তওবার সময় তখন শেষ হয়ে যায়। এখনই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে তওবা করার তৌফিক দান করুন। তো আল্লাহ তাআলা এই দৃশ্য তুলে ধরছেন, এই দুনিয়া এরকম থাকবে না, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। তোমরা এই দুনিয়ার জন্য এত কিছু পার্মানেন্ট করতেছ। যারা এরকম 25 তালা 100 তালা 150 তালা বিল্ডিং বানায়, এই কতদিনের জন্য বানায় এটা বলেন তো? কতদিন থাকবে বিল্ডিং এর বয়স? কতদিন? 500-1000 বছরের বয়স তো নিশ্চয়ই টার্গেট তাদের আছে কমপক্ষে। সে বাঁচবে কদিন? বিল্ডিং যদি 1000 বছরে বাঁচে তার লাভ কি হবে? তাকে তো যে কোনো সময় নিয়ে যাবেন না আল্লাহ তাআলা, সে আসবে না। তো কিসের নেশায় এত বিশাল দুনিয়া করতে চায় মানুষ? হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়াসিলুন। এই দুনিয়াতেই একদিন এমন হবে, মানুষের সিলসিলার মধ্যে থাকতে থাকতে কিয়ামতের সময় চলে আসবে যে ইয়াজুজ মাজুজকে যেখানে আটকিয়ে রাখা হয়েছে সেই ব্যারিয়ারকে খুলে দেওয়া হবে, আর তারা উপরের থেকে এইভাবে দলে দলে নেমে আসবে মানব সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য। মানুষের উপর তারা চড়াও হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ যখন আসবে তখন পরিস্থিতি কেমন হবে পৃথিবীর, সেই পরিস্থিতির খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে দিয়েছেন। মুসনাদ আহমদে এসেছে হাদিসটি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুফতাহু ইয়াজুজ ওয়া মাজুজ ফায়াখরুজুনা আলান নাস, যখন তাদের এই ব্যারিয়ারকে, এই তাদের যে বাঁধ বা রোকাওয়ার দিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এটাকে যখন আল্লাহ তাআলা খুলে দেবেন তখন তারা মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বে, মানব সভ্যতার উপরে। ফায়াগশুনান নাস, মানুষের উপর তারা চড়াও হয়ে যাবে। তাদের অবস্থা দেখে যারা বিশ্বাসী মুসলিমগণ তারা বুঝবে এরা তো ইয়াজুজ মাজুজ। এখন আমাদেরকে তাদের সঙ্গে লড়াই করার মতো সামর্থ্য কারো থাকবে না, পৃথিবীর কোনো সামর্থ্য থাকবে না। ওয়ায়ানহাজুল মুসলিমুন আনহুম ইলা মাদাইনিহিম ওয়া হুসুনিহিম, মুসলমানরা তখন বুঝবে এটা তো ইয়াজুজ মাজুজ, দুনিয়ার সমস্ত মানব শক্তি একমত হয়ে তাদেরকে থামাতে পারবে না। তখন তাদের কাছে এইটাই উপায় যে আমরা তাদের খবর পেলে যত দূরে চলে গিয়ে আশ্রয় নিতে পারি, পাহাড়ের উপরে চূড়ায়, এবং কোনো জায়গায় দুর্গের মতো থাকলে সেখানে দরজা বন্ধ করে থাকা, যেটা তারা খুলতে পারবে না, এইরকম নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া ছাড়া কোনো গতি নেই যে তাদের মোকাবেলা করে জিহাদ করে শহীদ হয়ে যাব, এটা করার সুযোগই নাই। এরা এমন মারাত্মক এক জিনিস ইয়াজুজ মাজুজ, এবং তাদের নাম্বার এত বেশি হবে যখন তারা এক দেশ থেকে আরেক দেশে সফর করবে, পথের মধ্যে জমিনের বিশাল লেকের নদীর পানি শুকিয়ে যাবে, পানি খাইতে খাইতে ওরা। তাদের প্রথম দল, মাঝখানের দল পানি খাওয়া শেষ করছে, পরের দল আসি দেখে কি ব্যাপার, এটা নদীর মতো মনে হয়, নদীর দাগ আছে, পানি কই গেল। আগে লোকেরা পানি খেয়ে ভাবে শেষ করছে। তো কিরকম পরিমাণ তাদের হবে, এটা কোথায় আল্লাহ ধরে রাখছেন, এখন কোথায়, এটা আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব হবে না। কোথায় আছে তারা, এগুলা লোকেদের মনে অনেক মানে কিউরিসিটি, জিজ্ঞেস করে, এগুলা উত্তর কেউ দিতে পারবে না। শুধু ইয়াকিন করতে হবে কোরআনের কথা, হাদিসের কথা। হাত্তা ইন্না বা'দাহুম লা ইয়ামুরু বিন-নাহার, তারপরে এরপরে আসছে যে তখন তারা বলবে হাউলাই আহলুল আরদ,
কাদ ফারাগনা মিনহু বাকিয়া আহলুস সামা, যখন তারা জমিনে আসবে সমস্ত মানুষ তাদের থেকে পালিয়ে পাহাড়ের গুহায় বিভিন্ন জায়গায় নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে, তারা বলে ও সব মানুষ তো ভয় পেয়ে আমাদের জন্য জমিন ছেড়ে দিয়ে চলে গেছে, মানুষটা নাই আমাদের ভয়ে। তাহলে দুনিয়ার মানুষকে আমরা পরাস্ত করে ফেলেছি, দুনিয়ার মানুষের ব্যাপারে আর কোনো চিন্তা নাই, এখন উপরওয়ালার সঙ্গে আমাদের এবার যুদ্ধ লাগাও। কেমন বড় ইয়াজুজ মাজুজ কি জিনিস, কারণ জমিনওয়ালাগুলোকে শেষ করছি, এবার উপরওয়ালার দিকে তাকাই, তখন তারা উপরওয়ালার দিকে শুট করবে, তাদের সেটা তীর থাকুক বন্দুক থাকুক যেটাই থাকুক উপরের দিকে শুট করবে। তো আল্লাহ তাআলা তাদেরকে একটু ধোঁকা দিবেন, তো তাদের তীরগুলোর মধ্যে রক্ত লাগাই দিবেন, কথা উপরওয়ালারে আমরা মোটামুটি ঘায়ল করে ফেলছি। ওকে, তারপরে তারা যখন এই অবস্থায় থাকবে, এই কিছুদিন এভাবে জমিনের মধ্যে যখন তাদের এরকম প্রভুত্ব তারা চালানোর চেষ্টা করবে যে তাদের চেয়ে বড় আর কেউ নাই, আল্লাহ কিছুদিন তামসা দেখে তারপরে তাদের ঘাড়ের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের পোকার মতো দিবেন, জার্ম পয়দা করে দিবেন, যে জার্মটা ক্যান্সারাস হয়ে যাবে এবং তারা অল্প সময়ের ভিতরে সবগুলো মরে ভূত একদম পড়ে আছে। তখন মুসলমানরা এখনও জানে না যে তারা মারা গেছে, তারা এমনভাবে লুকিয়ে আছে। তো তাদের মধ্যে পরামর্শ হবে, আছে এক আধজন একটু জীবনের ঝুঁকি নিয়ে হলে দেখুক এরা কোথায় গেল, খবর কি, কোন হালতে তারা আছে, একটু খবর নিয়ে আসুক। যে তারা বললো, মুসলমানরা বলা বলি করবে, আলা রাজুলুন ইয়াশফি লানা নাফসাহু ফায়ানজুরু মা ফাআলা হাদাল আদু, কোন ব্যক্তি কি আছে তার জীবনকে দরকার হলে এই রাস্তায় কোরবান হয়ে গেল, সে নিজের জীবনকে বিক্রি করে দিয়ে আমাদের জন্য একটা খবর নিয়ে আসুক। তো একজন লোককে বলছে, যাও আমি আল্লাহর তাওয়াক্কুল করি নামি। তিনি খবর নিতে যাবেন যে আমি যদি ইনশাআল্লাহ আল্লাহ তা আমাকে মৃত্যুদান করেন, ইনশাআল্লাহ শহীদ হয়ে যাব, কাজে আমি অন্তত সবাইকে একটা খবর দেওয়ার জন্য আমি যাই রিস্ক নিয়ে। এখন সে গিয়ে দেখবে যে সবগুলো মরে পড়ে একটার পর একটা পড়ে লাশ হয়ে আছে, গোটা লক্ষ লক্ষ লাশ পড়ে আছে। তখন সে এসে বলবে, ইয়া মাশাল মুসলিমিন আলা আবশিরু, মুসলিম সম্প্রদায় সুসংবাদ আছে তোমাদের জন্য, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল কাদ কাফাকুম আদুওয়াকুম, আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে তোমাদের দুশমনকে আল্লাহ শেষ করে দিয়েছেন। তখন তারা সবাই আসবে, এসে তারা তখন তাদের ঘর বাড়ি এগুলাতে যাওয়ার সময় তারা তাদের ছাগল টাগলও নিয়ে যাবে, একেবারে গরু ছাগল সব কিছু, কারণ তারা মনে করছে যে এই যে জালিম আসছে সব খেয়ে শেষ করবে, আর কিছুই পাওয়া যাবে না, সাথে করে নিয়ে গেছিলে, পরে সবগুলো নিয়ে আসবে। আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার দুনিয়ার মধ্যে যে এতদিন তাদের ক্ষতি হয়েছে সেগুলো পোষাই দিবেন, জমিনকে উর্বর করে দিবেন, ফসল বাড়িয়ে দিবেন, পশু পাখির মধ্যে বরকত দিয়ে দিবেন। এভাবে এসছে একটা হাদিস। আরেকটি হাদিস এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে ফাবাইনা মাহুম কাযালিক, যখন তারা জমিনের মধ্যে এরকম ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত আছে, সমস্ত মানুষ তাদের ভয় লুকিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ওই সময় ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। এসে তারপরে তিনি বললেন, ঈসা আলাইহিস সালামকে বললেন যে ঈসা তোমাকে পাঠাচ্ছি, কিন্তু মনে রেখো আন্নী কাদ আখরাজতু ইবাদান মিন ইবাদিল্লাহ ইয়াদানি লাকা বিকিতালিহিম, যাদেরকে পাঠিয়েছি ইয়াজুজ মাজুজ এই জমিনের জন্য তাদের দরজা খুলে দিয়েছিলাম, খবরদার তাদের সঙ্গে যুদ্ধ করার কোনো চিন্তা করো না, তোমার শক্তি হবে না। ওকে, তো তুমি বরঞ্চ কী করবে, ফাহারের ইবাদি ইলা তুর, আমার বান্দাদেরকে একদম উঁচু পাহাড়ের গভীর সেফ জায়গায় সেফটিতে নিয়ে যাও, নিরাপদ জায়গায় নিয়ে যাও। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে ডিল করবেন। এরপরে ঈসা আলাইহিস সালামের নির্দেশে সবাই চলে যাবে এবং তারপর ঈসা আলাইহিস সালাম সেখান থেকে দোয়া করবেন যে আল্লাহ এই জালিমগুলো তো আমাদেরকে অনেক কষ্টে রাখছে, এবং সেখানে অনেকদিন থাকার কারণে মোমেনদের খাদ্য সংকট দেখা দিবে, খাবার খুব অভাব হবে, কারণ সাথে করে জানিয়ে গেছে রিফিউজির মতো এগুলো শেষ হয়ে যাচ্ছে। এবং হাদিসে এসে যে একটা গরুর মাথার দাম হবে কত স্বর্ণালঙ্কার, মানে কত সোনার দিনার দিয়ে পরিমাণ দিয়ে একটা গরুর মাথা কিনতে হবে, মানে এত অভাব হয়ে যাবে। তারপরে ঈসা আলাইহিস সালাম সহ মুমিনগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়ার পরে তখন তাদের ওই ঘাড়ের মধ্যে ওই রোগটা সৃষ্টি হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে সব নিয়ে যাবেন। এরপর ঈসা আলাইহিস সালাম
তাদেরকে যখন দেখবেন খবর পেয়ে আসলেন যে তাদের এই দুরবস্থা, তখন তিনি জমিন তো ভর্তি হয়ে গেছে তাদের পচা লাশের গন্ধে, এই জমিনে তো বসবাস করা যাবে না। আর এত জায়গা নিয়ে ফেলছে, বাড়িঘর কোথায় করবে, শুধু লাশ আর লাশ। তখন ওনারা আল্লাহর কাছে আবার দোয়া করেন যে আল্লাহ এই কিছু এই যে বিপদ নাজিল হয়েছে আল্লাহ, এগুলা থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন আল্লাহ, এগুলো কিছু করার তো আমাদের ক্ষমতা নাই, কয়টারে খুঁড়ে লাশ মাটির মধ্যে আমরা ঢুকাবো, আল্লাহ আপনি কিছু করেন। তখন আল্লাহ তাআলা এক ধরনের বিশাল পাখি, উটের মতন সাইজ পাখি, লম্বা গলা, এগুলোকে পাঠাবেন ক্রেনের মতো, এগুলো এক একটার উঠাই নিয়ে পৃথিবীর শ্বাস মাথা নিয়ে ফেলে আসবে, যেখানে কোনো মানুষ নাই। এরপরে তো যে হাদীস যিনি বর্ণনা করছিলেন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে, তো কাবকে জিজ্ঞাসা করা হলো যে তিনি বলেন ফাতাতরাহু বিল মাহিল, এদেরকে মাহিল নামক এরিয়ায় ফেলে দেওয়া হবে, পাখিগুলো ফেলে দেবে, এত বড় পাখিগুলো। তো বলে মাহিল কি জিনিস? ইয়া আবা ইয়াজিদ ওয়াইনাল মাহিল, মাহিল কোন জায়গায়? ক্বালা মাতলাউশ শামস, মাহিল হলো একদম সূর্য যেখান থেকে উঠে ওই জায়গা। তাহলে এখন জাপানকে বলে সূর্যোদয়ের দেশ, তো জাপানে গেলে দেখবেন ওখান থেকে সূর্য উঠে না, সূর্য আরো পূর্বে আছে, অনেক পূর্বে যে আর কি আছে, একদূর পর্যন্ত মানুষের অ্যাক্সেস শেষ, সেখানে হয়তো আর মানুষের কোনো অ্যাক্সেস নেই, ওখানেই আল্লাহ তাআলা ফেলে দেবেন। তারপরে লাশ তো ফেলে দিল, কিন্তু এই যে লাশ যে কয়েকদিন পচে টচে দুরবস্থা হয়ে গেছে, এখন জমিন সাফ করবে কে? তো আল্লাহ তাআলা এক বৃষ্টি নাযিল করে দিবেন, মুষলধারে বৃষ্টি হবে, 40 দিন পর্যন্ত একাধারে বৃষ্টি চলতেই থাকবে। জমিনকে এমন সাফ করবে, জমিন একদম চকচক করবে সাফ হয়ে। আল্লাহ তাআলা জমিনকে, জমিন আমার বান্দারা অনেক কষ্ট করেছে, বহুদিন এই উপাসে খাওয়া দাওয়া কষ্ট হয়েছে, জমিন তুমি জলদি করে ফসল বাইর করো, বরকতে জমিন ভরে দাও ফলে ফসলে। জমিনকে আল্লাহ তাআলা ভরে দিবেন, এমন বরকত হবে। ফায়াউমাইদিন ইয়াকুলুন নাফারু মিনার রুম্মানা, একটি ডালিম, পমেগ্রানেট, একটি ডালিমকে কয়েকজনে পেট পুরে খেতে পারবে, এত বড় সাইজ হবে। এবং ফায়াস্তাযিলুনা বিকহাফিহা, এবং কয়েকজন বৃষ্টি বাদল হয়ে গেলে ওই জমিনের নিচে ছাতার মতো করে জমিনের নিচে থাকতে পারবে, ওটাকে ধরে। কয়েকজন ডালিমের খোসা যেটা হবে 2 ভাগ করলে, এই খোসা এত বড় হবে, তার নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য বেশ কয়েকজন ছাতার মতো ব্যবহার করতে পারে, কয়েকজন। এখানে বড় বড় ছাতা আছে না, ফ্যামিলি সাইজ ছাতা, এরকম বড় ছাতার মতো হবে, তার এক সাইডের একটা মালা। এরপরে বলবেন যে একটা উটকে দহন করলে বহু লোক সেই উটের দুধ খেয়ে পেট ভর্তি হয়ে যাবে, এই পরিমাণ দুধ দেবে। তারপরে মানে পুরো এক কবিলা এক উটের দুধ খেয়ে তাদের পেট পূর্তি হয়ে যাবে। আর যেখানে উট নাই তারা কি করবে? গরু তো আছে, ওয়াল্লাহ খামিনাল বাকার তাকফিল ফাখাদ, আর এক গরুর দুধ দোহালে এক মানে সাব ট্রাইব, উপকবিলায় যত লোক ধরে তত লোকের পেট ভরে যাবে এই গরুর দুধ খেয়ে, এক গায়ের দুধ খেয়ে। ওয়াশাতু মিনাল গানাম লা তাকফি আহলাল বাইত, আর যাদের গরুও নাই, ছাগল আছে শুধু, এক ছাগলের দুধে গোটা পরিবারের যত ফ্যামিলি মেম্বার আছে, যত আছে সবার পেট ভরে যাবে। মানে এখনো তো এই খাবার তো রেডিমেড লাগবে, এই যে এখন তারা পাহাড় থেকে নামছে, কেবল ফসল উঠতেছে, এগুলো হয়ে এখন লাইন করতে যে সময় লাগতেছে, এগুলোর জন্য আল্লাহ তাআলা এরকম বরকত দিয়ে জমিনকে ভর্তি করে দিবেন। এরপর এইভাবেই জমিনের মধ্যে কিছুদিন চলবে, এখন আর কিয়ামতের বেশি বাকি নাই। এই কিয়ামত ঘনিয়ে আসছে, মুমিনদেরকে আল্লাহ এত সুখ শান্তির মধ্যে রাখলেন। ফাবাইনামা হুম আলা যালিকা ইয বাআসাল্লাহু আযজা ওয়া জাল রিহান তাইয়্যিবা, জমিনের মধ্যে বেশ কিছুদিন, ঈসা আলাইহিস সালাম তো 7 বছর থাকার কথা, ওনার টাইমের পরেও অল্প কিছুদিন থাকবে। এরপরে দেখা যায় অল্প সময়ের ভিতরেই আবার কিছু মোমেনরা, যারা পাক্কা মোমেন আছেন, অপর দিক থেকে কিছু যারা আদার হয়ে চলে গেছেন রং লাইনে, ফাসিক ফুজ্জারের দলও বাড়ছে।
তখন আল্লাহ তাআলা কিয়ামতের সময় ঘনিয়ে আসার কারণে একদিন তারা কি করবেন, একটি সুন্দর একটা বাতাস আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, একটা সুন্দর ফুরফুরে একটা বাতাস, এবং এই বাতাসের কারণে প্রত্যেকটি মুমিনের এই বগলের তলে এক ধরনের ফোঁড়ার মতো উঠবে, এবং এই ফোঁড়ার মাধ্যমে প্রত্যেকটি মুমিনের ইন্তেকাল হয়ে যাবে। তারপরে জমিনে আর কোনো মুমিন থাকবে না। কারা থাকবে? ইয়াবকা শিরারুন নাস ইয়াতাহারাজুনা তাহারুল হুমর ওয়া আলাইহিম তাকুমুস সাআ। বাকি যেগুলো থাকবে এগুলো একদম সবগুলো ক্রিমিনালস। তারা গাধার মতো করে একটা আরেকটার ভিতরে এইভাবে ধাক্কাধাক্কি এই ফালাফালি করতে থাকবে, জমিনকে তারা ফাসাদে ভরপুর করবে। তার কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা কিয়ামতকে নিয়ে আসবেন। তো আল্লাহ তাআলা সেই কথা মনে করিয়ে দিচ্ছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে যারা ইহুদি নাসারা মুশরিকগণ ইসলামের দিকে আসছে না, তো তাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ও হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। ওই গ্রাম জনপদকে যাদেরকে ধ্বংস করে দেব, কখনো সম্ভব হবে না, অসম্ভব, আর কোনোদিন তারা এই পৃথিবীতে ফেরত আসতে পারবে না। হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, তাদের সেই কথা মনে করা উচিত যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা প্রত্যেকটি উঁচু জায়গা থেকে নিচের দিকে জোরে সরে মানব সভ্যতার উপরে চড়াও হয়ে নামবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, আল্লাহর সহি ওয়াদা টাইম তখন ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলার ফয়সালা টাইম চলে আসবে, কিয়ামত হয়ে যাবে, তারপরে হাসর হবে। ফাইদা, যখন কিয়ামত হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেল, তারপরে কি হবে? তারপরে 40 পরেই হাসর হবে। কিয়ামতে কতদিন পরে হবে হাসর? 40 কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, 40 সানা ইয়া রাসূলুল্লাহ, কি 40 বছর পরে হবে কিয়ামতে পরে হাসর? তিনি বললেন, আবাইতু, আমি বলবো না, আমার বলা সম্ভব না, আজ ওনার জানা নাই। তাহলে কি 40 শাহরান, 40 মাস পরে হবে কিয়ামত? কিয়ামত পরে আখিরাত, যেটা হাসরের ময়দান। তিনি বললেন, আবাইতু, তাও বলবো না। তারা উনি জানেন না। 40 ইয়াওমান, 40 দিন কি? আবাইতু, তাও বলবো না, আমার জানা নেই। তো যেটাই 40 হোক, আইদার 40 বছর অথবা 40 মাস অথবা 40 দিন, তারপরে হাসর হয়ে যাবে। হাসর হয়ে গেলে কি সিনটা হবে, দৃশ্য কি হবে? ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, তখনই হাসরের ময়দানে যখন উঠবে যারা কাফের, তাদের চোখগুলো বড় বড় হয়ে তাকিয়ে থাকবে। বিপদের মধ্যে মানুষ এরকম করে না? এরকম করবে, এরকম করবে। কি বিপদ, কি কোথায় আসলাম, কি হলো? ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাদা, হায় হায় আফসোস, হায় আমাদের ধ্বংস, আমরা হালাক হয়ে গেলাম। এই দিনটা সম্পর্কে আমরা কেমনে এত গাফলতিতে পড়ে থাকলাম, কেমনে গাফলতিতে পড়ে থাকলাম, এই দিন সম্পর্কে কেন আমরা সচেতন হইনি? কাফেররা আফসোস করবে, সো কল মুসলিম, তথাকথিত মুসলিমরা আফসোস করবে না? করবে। প্রত্যেক গুনাহগার মুসলিম আফসোস করবে, যার এনাফ নেকামল নাই তারা সবাই আফসোস করবে। আমরা কে আসি বলতে যে আমি আফসোস করব না? আসি কেউ? শুধু তথাকথিত মুসলিম হলে তো হবে না, আমল সেই লেভেলে যাওয়া লাগবে, যে লেভেলে গেলে হাসরের ময়দানে তার আমল নামার ডান হাতে আসবে, যাকে আল্লাহ তাআলা হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব করে ছেড়ে দিবেন। আমি কি সেই লেভেলে গিয়েছি? এই চিন্তা করতে হবে আমাকে, আপনাকে এই চিন্তা করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আমাদের জীবনের যেভাবে চলছে, যতটুকু ইবাদত করছি যথেষ্ট হয়ে গেল? বিরাট পরিবর্তন আনতে হবে। ওই কথা, ওই ভয় দিলের মধ্যে এমন কম্পন নিয়ে আসবে যে আমাদেরকে পুশ করবে আল্লাহর আরো কাছে হওয়ার জন্য। দুনিয়ার এই সমস্ত মুসিবত থেকে, ফিতনা ফাসাদ, গুনাহ খাতা, মানুষের সঙ্গে প্রতিযোগিতা, হ্যাঁ, কে কারে কষ্ট দিলে এগুলোর পিছনে না গিয়ে নিজে আল্লাহর কাছে কি আসি। দুনিয়া আখিরাতে উঠে কেউ বলবে যে আল্লাহ আমার বিবি আমারে কষ্ট দিয়েছে, আল্লাহ তারে ধরেন, আল্লাহ আমার স্বামী কষ্ট দিয়েছে, তার বিচার করেন। এটা করবে নাকি? স্লোগান কি থাকবে? আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। কে যে কষ্ট দিছে তার কথা আর জীবনেও মনে করার সময় নাই। আমি আমার চিন্তায় পেরেশান পেরেশান পেরেশান। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই পেরেশানি দেন, এটা বড় কাজে লেগে যাবে। আল্লাহ
কালবান খাশিয়া। আমিন। আল্লাহ আমাদেরকে এইরকম অন্তর দিল দান করেন যেটা আপনার ভয় ভীত থাকবে। বাল কুন্না যালিমিন, তখন তারা আফসোস করে বলবে যে আসলে আমরা বড়ই জালিম ছিলাম, আমরা বড় জালিম ছিলাম, আসলে আমরা বড় অন্যায় করেছি, আমরা সত্যি দুষ্কৃতিকারী ছিলাম। এখন টের পেয়েছি আমাদের গর্ব, অহংকার, তাকাব্বর, ক্ষমতা, টাকা পয়সা, এগুলো আমাদেরকে কিভাবে যে ধোঁকা দিয়েছে, নিজেদের উপরে কিরকম জুলুম করেছি। মানুষের উপরে জুলুম করতে গিয়ে আসলে নিজের জুলুম করেছি, তাই না? যে আজকে অন্যকে জুলুম করে মাজলুম বানিয়ে ফেলে, সে বিপদে আসে না জালিম বিপদে আসে? জালিম মনে করে আমি বিপদে কামে, আমি তো সুখী আছি, আর মাজলুম বলে আমি না বিপদে, সে বিপদে কামে আছে। আসলে বড় বিপদে কে? জালিম বড় বিপদ। খবরদার, এই জন্য আমাদের নিজেদের ভিতরে স্বামী স্ত্রী, সংসার, ছেলে মেয়ে, পিতামাতা, ভাই বোন, জায়গা জমি সম্পত্তি নিয়ে যে জুলুম করে সেই মুসিবতে আছে, যে জুলুমের শিকার হয়েছে সে আসলে মুসিবতে নাই। কারণ কিয়ামতের দিন সব পেয়ে যাবে, তাকে 16 আনা বুঝাই দিতে হবে, তার যত নেকামল আছে সব এর কাছে চলে আসবে হক আদায় না হওয়া পর্যন্ত। তাতে আদায় না হলে এর গুণাগুলো তাকে দেওয়া হবে। তাহলে জালিম সুবিধায় আছে না মাজলুম সুবিধায় আছে? হ্যাঁ, মাজলুম সুবিধায় আছে। কাজে হ্যাঁ, আমরা এটা বলি না এই জন্য আমার জুলুম করো, খালি আমি একটু আখেরা সুবিধায় থাকি, সেটা নয়। জুলুম প্রতিরোধ করা দরকার আছে, ঠিক আছে, কিন্তু যেটা আপনার ক্ষমতা বাইরে নাই, মনের কষ্টে আপনি দুঃখিত হয়ে আপনি সর্বহারা হয়ে যাবেন না। আপনার আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে, আলহামদুলিল্লাহ আই এম উইনিং, ইউ আর নট। আমি আলহামদুলিল্লাহ শান্তিতে থাকবো, আমার কামিয়াবি আছে, তোমার কামিয়াবি নাই, তুমি থেকে যাবা। বরঞ্চ আমি আল্লাহ যেন আমাকে না ঠেকায় আমার কোনো কাজ কথা দ্বারা, আমি যেন সেটার জন্য শুধু চিন্তা করি যে আল্লাহর কাছে ছাড়া পেয়ে যাই। আল্লাহ যদি আমাকে আপনাকে বলে যা পার হয়ে যা, দেরি করিস না, জান্নাতে যা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আমিন। এইটা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার কাছে। আমরা সেদিকে প্রতিযোগিতা নাই, আমাদের নজর শুধু দুনিয়ার দিকে, কে কাছে বেশি পেলাম, কে কারে ঠকালো, এইটা নিয়ে আমাদের দুঃখের শেষ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহর দিকে গেলে মানুষের দুনিয়ার মধ্যে যে কত শান্তি নিজেদের হয়ে যেত, মজলিবে দিলেও শান্তি চলে আসতো। তো আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে তাদেরকে আল্লাহ আরো বলবেন, এই মুশরিকগণ যারা আমার ইবাদত না করে অন্যদের ইবাদত করেছিলে, তাদের কি পরিণতি হবে আমরা শুনবো। আবার মনে করি যে আগামী 2 সপ্তাহ আপনাদের ছুটি ইনশাআল্লাহ, জান ফ্যামিলিকে কিছু টাইম দেন ইনশাআল্লাহ। 2 সপ্তাহ পরে মনে করি আসবেন, আর আগামী মঙ্গলবারে সিরাতের মাহফিলে দেখা হবে ইনশাআল্লাহ। বিল্লাহি তাওফিক, জাযাকুমুল্লাহ খাইরান। যে একটা প্রশ্ন নিয়ে আমরা ঠিক 9টা শেষ করে দেবো আজকে ইনশাআল্লাহ। আসমানে আদম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীগণ উম্মতগণ আছেন, হাদিস সহিহ কিনা? হ্যাঁ, প্রত্যেক নবীর আলাদা উম্মত আছে, এটা ঠিক, কিন্তু আল্লাহ তাআলা বলেন গ্রেটার উম্মত, বড় উম্মতের অংশ তোমরা। কিয়ামতের দিন আল্লাহর কাছে যেমন অন্য নবীর কেয়ারত থাকবে, কিন্তু আসল পরিচয় কি? মুমিন আর কাফের, তাই না? মুসলিম আর কাফের। এই মুসলিম হিসাবে সব নবীর উম্মতরা আমরা এক। তবে হ্যাঁ, শরীয়ত ফলো করার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে, এটা থাকবে। হাউজে কাউসার প্রত্যেক নবীর কেয়ার হবে, তার হাতের মাধ্যমে খাবেন। কিন্তু আমরা সবাই একটা বড় লিস্টের মধ্যে আছি। বড় লিস্টের ভিতরে আবার ভাগ আছে, অমুক নবীর এত উম্মত, অমুক নবীর এত উম্মত, কিন্তু সবাই মিলে আমরা কি? মুসলিম, হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছেন? হানিফ এবং মুসলিম। হানিফ মানে কি? শিরক মুক্ত, তাওহীদে বিশ্বাসী। আর মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুসলিম হয়, তাহলে তো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মুসলিম হবেনি। তাদের উম্মতরাও মুসলিম, আমরাও মুসলিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলিম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই মুসলিম। ওযু করাকালীন সময়ে বাতাস বেরিয়ে আসলে আবার প্রথম থেকে শুরু করতে হবে কিনা? হ্যাঁ, তাই। যাদের অস্বাভাবিক স্বাস্থ্যগত সমস্যা নয়, মাঝে মধ্যে বাতাস আসে, তাদের জন্য ওযু আবার শুরু করতে হবে। ওযু করা অবস্থায় বাতাস এসে গেলে, পাও ধুচ্ছেন, এই সময় চলে আসে, আবার শুরু করতে হবে। কিন্তু যাদের রোগ আছে, কিছু লোকের আছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পরে আসে, কোনোদিন তারা 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করতে পারে না, বাতাস আসতেই থাকে, এদেরকে বলা হয় মাযুর।
তারা মাযুর। এবং এরকম সালিসুল বাউল, যাদের মাঝে মাঝে ফোঁটা পড়ে যায়, যখন তখন পড়ে যায়, এই জাতীয় লোকগুলো অজু এভাবে তারা যদি 3 বার 5 বারও যায়, আবার পড়বে, আবার আসে, আবার পড়বে, আবার আসে, আবার বাতাস যাবে, তো সারাদিন তো তারা শুধুমাত্র লেফট রাইট করা লাগবে। তো তাদের জন্য শরীয়ত ছাড় দিয়েছে, তারা একবারে ওয়াক্ত ঢুকলে অজু করে নেবে, এই ওয়াক্তের ভিতরে যত নামাজ যত ইবাদত আছে সব আদায় হয়ে যাবে। আবার আরেক নতুন ওয়াক্ত আসলে এই অজু শেষ হয়ে গেছে, নতুন করে অজু করতে হবে। আমাদের মা বোনদের ইস্তেহাদা যাদের আছে, মাসিক নিয়মিত ডিসচার্জ হয়, তাদের ক্ষেত্রে একই হুকুম, প্রত্যেক ওয়াক্তের আগে ওয়াক্ত হয়ে গেলে অজু করবেন। সেই অজু দিয়ে ওয়াক্তিয়া নামাজ থেকে, ওই ওয়াক্তের ভিতরে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে যাবতীয় নামাজ পড়তে পারবেন। নতুন ওয়াক্ত এসে গেলে সেই অজু চলে গেছে, এখন আবার ক্লিন করে অজু করতে হবে, আবার এই ওয়াক্তের ভিতরে ইবাদত করতে পারবেন। বিসমিল্লাহ। আর 2 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। নন মুসলিম মারা গেলে ইন্না লিল্লাহ পড়া ঠিক আছে নাকি? আমাদের ছোটকালে শুনছি না, ইন্না লিল্লাহ পড়তে হয় না। কি পড়তে হয়? ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা, নাউযুবিল্লাহ। এরকম কোন হাদিস কোন জায়গায় নাই, না কোরআনে আয়াতে আছে। তাকে আল্লাহ কোথায় দিবেন সেটা তো আল্লাহ বলেই দিয়েছেন, সেটা তো আল্লাহর দায়িত্ব। জাহান্নামের দায়িত্ব কি আপনার আমার নাকি? আল্লাহ বলছেন তুমি তারা দোয়া না করলে, বদদোয়া না করলে তারা তো জান্নাতে দিবেন, বলছেন নাকি আল্লাহ তাআলা? সেটা তো বলেন নাই, আল্লাহ তাআলা পরিষ্কার। তো আসলে নন মুসলিম পড়লে মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যায় না, শুধু মুসলিম পড়লে ইন্না লিল্লাহ, মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, এই কথা, এই ধারণাটা ভুল। যে কোনো মৃত্যু সংবাদেই ইন্না লিল্লাহ পড়তে হয়। আমরা অনেকবার আলোচনা করেছি যে ইন্না লিল্লাহ মাইয়িতের জন্য কোনো দোয়া নয়, কোনো দোয়া নাই। আপনি 1000 বার ইন্না লিল্লাহ পড়লে মাইয়িতের কোনো ফায়দা হবে না, ফায়দা আপনার হবে। ইন্না লিল্লাহ শব্দের অর্থ কি? এই যে আমি আমার অমুক মারা গিয়েছেন তার কথা দুঃখ করে আমি কাঁদি, এত কষ্ট লাগে, আল্লাহ তাআলা সেই কষ্টকে হালকা করার জন্য বলে, আর শুনো সে তো মারা গেছে, তোমার অবস্থা কি হবে? তুমি তো মারা যাবা, আল্লাহর কাছে যাবা, তুমি আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি আছে কিনা সেটা চিন্তা করো। তার জন্য এত কান্দো কেন তুমি? তার জন্য কেন তুমি এত দুঃখ করো? দুঃখ আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। দুঃখ করলে যে আল্লাহ রাগ হয়ে যান তা না, কিন্তু আমি যে ভুলে যাই যে সে তো মরে গেল, তার আমল করার সুযোগ আর নাই, আমি এখনো মরিনি। ইন্না লিল্লাহি, আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সেই লাইনে কোথায় আছি? এই মৃত্যুটা সেটা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাহলে ইন্না লিল্লাহির অর্থ হলো যে আমিও তার মতে মরবো একদিন, তা আমি রেডি হয়ে যাই। এই কথা যার মাথায় ঢুকবে ভালো করে, বিশ্বাস করেন তার মৃত্যু আরেকজনের হারানোর কষ্ট অনেক লাঘব হয়ে যাবে। কারণ সে জানে যে আমি আল্লাহর দিকে যদি এখন যাই আমার জন্য ফায়দা আছে, মাইতের জন্য দোয়া করবো তার জন্য ফায়দা আছে। দুঃখ কষ্ট শুধু বিলাপ করা, চিৎকার করা, রোদন করা। কোনো কোনো জায়গায় দেখেছি ছোটোকালে আমাদের বাড়ির পাশে মানে 10 বাড়ি দূরেও মারা গেছে একজন, একসঙ্গে এই যে চিৎকার হয়েছে, দূরে থেকে শোনা গেছে যে ও বোধহয় বাড়ি থেকেও মারা গেছে। একদম নিষেধ, একদম নিষেধ, মারাত্মক কবিরা গুনাহ। বরঞ্চ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাওয়া, নিজেকে সন্তানের দিকে নিয়ে আসা, যে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, আমার প্রতিবাদ করার, আমার কোনো মানে আল্লাহ তাআলার কাছে অস্থিরতা দেখানোর, যা মনে হয় যে আমি এটা অ্যাকসেপ্ট করলাম না। অনেক সময় মানুষ বলে নো নো নো, না না না, এরকম করে কান্না করে উঠে, মানে আল্লাহর সিদ্ধান্ত মানতে পারছি না। এটা অনেক বড় গুনার কারণ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবর দান করুন। এই জন্য যারা মৃত্যুর পরে যারা আমাদের প্রিয়জনকে হারায় অনেক কষ্ট, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ওই সময় সবর করে ফেলতে পারে তাদেরকে সুসংবাদ দেন। তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসিবত হয়ে গেলে এই কথা বলে, এটা অনেক বড় পুরস্কার ওই সময় তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। কাজে আমরা যেন সেটা মিস না করি। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা এখানে শেষ করে দিই আজকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা ওয়া মা বাতান। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু জাযাকাল্লাহ খাইরান সিলেক্ট অনলাইন বাই বিনান খোঁজ যখন থেকে আপনারা দেখলা প্লিজ এখনো যারা আছে আশা করি আপনারা এই ফায়দা হইছে এই ভিডিওটা দেখিয়া এই তাফসীর হইয়া এটা আমরা নিয়মিত ধারাবাহিক তাফসীর আর লন্ডনের সবচেয়ে বড় মসজিদ যেটা ইসলামী মসজিদ থেকে আমরা শেখ আব্দুল কাইয়ুম খতিব ইমাম ইসলামের মসজিদের তো আপনারা জাযাকাল্লাহ খাইরান আপনারা যারা দেখছেন যদি মনে করেন আপনারা এই জিনিসটা অবশ্যই ফায়দা হইছে আপনারা প্লিজ আপনারা শেয়ার করবা শেয়ার করে অন্যজনদের দেখার শোনার সুযোগ করে দিবা অন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি কোনো নেক আমল করেন আর তাই যদি অন্যজনদের নেক আমল করা লাগে উৎসাহিত করেন সহযোগিতা করেন শেয়ার করেন এই জিনিস শেয়ার করার কারণে যে ফায়দা হইব সওয়াব পাইবা এটা যদি শেয়ার করছেন এই শেয়ার করার কারণে তাই না সমান সওয়াব পাইবা আর আমরা বেশি বেশি করে নিজে নেক আমল করি আর অন্যজনদের আমল করা লাগে উৎসাহিত করি মনে রাখবা আপনারা ফ্রি টাইম যেটা শেখে কইছেন ওযু লাগতো না নামাজ পড়া লাগতো না জিকির ইস্তিগফার এই জিনিসটা আমরা কন্টিনিউ করতে পারি আরতে বইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই তাসবিহ আমরা সব সময় পড়তে পারি আমরা জিহ্বারে চর্চা রাখতে পারি আমরা নিজে করতে পারি অন্যজনকে করার সুযোগ করে দিতে পারি সিলেক্ট অনলাইনে আপনারা যারা লাইক করছেন ফলো করা আপনারা জাযাকাল্লাহ খাইরান আপনার মাধ্যমে যত মানুষ ভালো কাম করবা আল্লাহ যেন সকলে জাযা দেন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আমার মায়ের ভাই তাই বাংলাদেশে যাইবাগি আগামী খালি বানি শনিবারে যাইবাগি ইনশাআল্লাহ ভাই লাগি দোয়া করবা আর বার আইলে দেখইব ইনশাআল্লাহ কিছু কই জানি আপনার ওকে জাযাকাল্লাহ খাইরান আপনারা দেখিল ইসলামের মসজিদ ওই দেখিল ইসলামের মসজিদ এটা লাগি ইউরোপের মাঝে একটা সবচেয়ে বড় মসজিদ আলহামদুলিল্লাহ সো আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা প্রত্যেকের খেদমতের প্রত্যেকের দাওয়ারে আল্লাহ কবুল করেন জাযাকাল্লাহ খাইরান আর দেখো কারাতুন মাওলানা সাহেব আমরা লগে আছে খালি খানে শেখে বয়ান করেন অনেক মুফতি মুহাদ্দিস আলিম উলামা আমরা লগে জয়েন করেন সো আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান শেখর লাগি দোয়া করবা আপনারা সবে দোয়া চাইন আমি আপনার দোয়াটা এখন পৌঁছাইব শেখর কাছে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু